নমস্কার নমস্কার নমস্কার, আমি অর্ঘ্য। ওয়েলকাম টু মাই চ্যানেল হাইনেস ভাই। তো বেসিক্যালি তোমরা অনেকেই হাইনেসের রাস্ট ইস্যু নিয়ে অনেক কোশ্চেন আমাকে আগে জিজ্ঞাসা করেছিলে, এবং আমি আমার এর আগের যে রিভিউ যে ভিডিওগুলো ছিল সেগুলোতেও আমি যতটা পেরেছি আমার এন্ড থেকে আমার গাড়িতে যা যা রাস্ট এসছে সেই ডিটেলসটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সব থেকে বড় কথা, প্রায় এক সপ্তাহ হলো আমি এটা শেয়ার করতে আমার খুব খারাপ লাগছে। আমি আমার এই গাড়িতে এমন একটা জায়গায় রাস্ট দেখেছি, এমন একটা প্রবলেম ফেস করেছি, সেটা হয়তো তোমাদেরকে না বললে তোমরা বিশ্বাস করবে না। ঘটনাটা এটা, আমি আমার গাড়িটা যবে থেকে কিনেছি তবে থেকে আমি চেষ্টা করি খুব সুন্দর করে গাড়িটাকে মেনটেন করার, লাইক ধুয়ে ওয়াশ করার পরে আমি এই গাড়িতে রাবিং কম্পাউন্ড লাগাই, দেন আমি শাইন অ্যাপ্লাই করে আমি সমস্ত কিছু করি। তো অ্যাজ ইউজুয়াল এক সপ্তাহ আগে আমি গাড়িটা ওয়াশ করেছিলাম, করার পরে দেন আমি হঠাৎ করে যখন সাইলেন্সারের এখানে রাবিং কম্পাউন্ড লাগাচ্ছি তখন দেখি এক্স্যাক্টলি এই জায়গাটাতে কেমন একটা ক্রোমটা একটু উঠে উঠে রয়েছে। তো আমি কি জিনিস সেটা বুঝতে না পারি না, আমি সেই জায়গাটাতে হালকা করে একটুখানি প্রেস করতে দেখি যে আমার আঙুলটা না ওখানটাতে একটুখানি ঢুকে গেল। এবার যখনই ঘটনাটা ঘটেছে আই এম তো অবাক, আমার অবস্থা টাইট হয়ে গেছে যে এটা কি দেখছি এই গাড়িতে। তো দেন ভালো করে চেক করলাম জায়গাটা, বেসিক্যালি কি না, এই পোর্শনটাতে না একটা জয়েন্ট রয়েছে। তো আমার কিন্তু সেই জয়েন্টে অলরেডি রাস্ট চলে এসছে, এবং রাস্ট এসে ভিতরের যে মেটেরিয়ালটা রয়েছে সেটা কিন্তু পুরোই খেয়ে নিয়েছে, প্লাস উপরে শুধু হালকা ক্রোম পার্টটা ছিল, সেটা আমার আঙুলের প্রেশার এখানটাতে ঢুকে গেছে। তো অ্যাজ ইউজুয়াল আমি ইনস্ট্যান্ট আমার সার্ভিসের একটা ছেলে চেনা রয়েছে, তাকে আমি ফোন করি। তাকে ফোন করার পরে দেন সে আমাকে বললো যে অর্ঘদা একটা কাজ করো, গাড়িটাকে স্টার্ট দিয়ে সাইলেন্সারের পিছনে এখানটাতে একটা কাপড় দিয়ে চাপা দিয়ে দেন যেটা করো সেটা হচ্ছিলো গিয়ে গাড়িটাকে একটু রেভ দিয়ে দেখো এখান থেকে হাওয়া বেরোচ্ছে কিনা। তো আমি সেম কাজটা করলাম, করে দেখি যে এখান থেকে হাওয়া বেরোচ্ছে। ছেলেটা আমাকে বলে যে তুমি গাড়িটা নিয়ে সার্ভিস সেন্টারে এসে ব্যাপারটা একবার দেখিয়ে যাও। তো আমি অ্যাজ ইউজুয়াল সার্ভিস সেন্টারে গেছি, যাওয়ার পরে সমস্ত কিছু ওদেরকে দেখালাম। তো গাড়িটা ঠান্ডা হওয়ার পরে তারাও চেক করলো, সমস্ত কিছু চেক করে তারা একটা টোটাল ভিডিওটা বানালো, গাড়ির নাম্বার প্লেট থেকে শুরু করে গাড়ির বেশ কিছু ডিটেলস প্লাস এই প্রবলেমটা তারা ভিডিও শ্যুট করে আমাকে বললো যে আমরা পাঠিয়ে দেবো এটা। তো দেন কি হবে আমরা জানি না, অ্যাপ্রুভ হলেও হতে পারে, নাও হতে পারে। তো অ্যাপ্রুভ যদি হয়ে যায় সেক্ষেত্রে হন্ডা নিজে থেকে জিনিসটাকে সারিয়ে দেবে, আর যদি অ্যাপ্রুভ না হয় তো দেন তোমাকে এরকমভাবে রেখে দিতে হবে, আর নইলে তোমাকে নিজের পকেট থেকে টাকা খরচা করে জিনিসটাকে সারাতে হবে। তো দ্যাটস ইট। এখন ফিঙ্গার ক্রসড, দেখা যাক কি হয়। এখনও পর্যন্ত সার্ভিস সেন্টার থেকে কোনো ফোন কিছু আসেনি। তো ফাইনালি এই যে গাড়ি নিয়ে রেডি, আমার সাইলেন্সার পাইপের জন্য কল এসছে। আমি একবার জায়গাটা দেখিয়ে দিই। এই হচ্ছিলো কি কন্ডিশন, এটা ফার্স্ট হয়েছিল, এটা তারপরে নতুন করে হয়েছে, আর এই যে এই জায়গাটাতে অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি গেছিলাম সার্ভিস সেন্টারে, কিন্তু ওদের সার্ভিস সেন্টারের ওয়ার্কশপের ভিতরে কোনো ভিডিও করা অ্যালাউড নয়, তাই ভিডিও করতে পারিনি। যে ফাইনালি এই যে আমার এই পার্টটুকুনি, এই মাথা থেকে এখানটাতে একটা জয়েন্ট রয়েছে, এই পার্টটুকুনি আমার উইদাউট এনি কস্ট আন্ডার ওয়ারেন্টি হন্ডা বিগ উইং চেঞ্জ করে দিয়েছে। তো ব্যাস দেখতেই পাচ্ছ এখানটাতে আর কোনো সেই ব্যাপারটা নেই। এখানটাতে যে ফুটোগুলো ছিল বা যে রাস্টের যে ব্যাপারটা ছিল, স্বাভাবিক নতুন সাইলেন্সার তো সেটাই থাকবেও না। তো ব্যাস দ্যাটস ইট। আমি ওদের যে রেসপন্স বা ওদের যে কাজ করার স্টাইল সেটাতে খুবই স্যাটিসফাইড। ব্যাস এবার দেখা যাক। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভবিষ্যতে যদি আবার এরকম কিছু হয় তো তখন তাহলে কী করবো। বলছে সেটা তো তোমার টেনশন করার কিছু নেই, সেটা কোম্পানি সেটা তখন যা ডিসিশান নেবে সেটা। বললাম যে ওকে ফাইন। আর সব থেকে বড় কথা যেটা আমি বলছি সেটা হচ্ছিলো গিয়ে, আমি হলাম গিয়ে সেই প্রথম কাস্টমার যার সাথে কিনা এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে। তো যাই হোক, এটা গর্ব করার কোনো বিষয় নয়, বাট কেন হয়েছে সেটা আমি জানি না। আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে জিনিসটা কেন হয়েছে, তখন ওরা এটাই বললো যে হয়তো এমনটা হতে পারে যে এর ভিতরে
হয়তো কোনো জয়েন্ট ফয়েন্ট কিছু একটা ওয়েল্ডিং কিছু একটা করা ছিল, সেই জন্যে সেই জায়গা থেকে কোনো একটা ভাবে ওটা রাস্ট হয়ে গেছে, ওটা ফুটো হয়ে গেছে। তো সেটা কিছু করার নেই। যাই হোক, আমার আন্ডার ওয়ারেন্টিতে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, আর নতুন করে কিছু বলার নেই। এটাই বলার যে হ্যাঁ, হন্ডা খুবই রিলায়েবল, হন্ডার উপরে চাইলে ট্রাস্ট করা যায়। একটা কথা আমি মেনশন করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছিল গিয়ে বিগ উইংকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। মানে কাস্টমারকে এত সুন্দরভাবে ডিল করার জন্যে, তার এরকম একটা মেজর প্রবলেমকে এত সুন্দরভাবে সলভ করে দেওয়ার জন্য, সমস্ত কিছুর জন্যে অসংখ্য ধন্যবাদ।